আগেকার দিনে রান্নাঘরের সঙ্গে বাইরে একটা করে মাটির চুলা থাকতো খোলা আকাশের নিচে। এখন অবশ্য কিছু বাড়িতে দেখা যায়, তবে আমার বাড়িতে এমন চুলা নেই। আমার আবার খোলা আকাশের নিচে রান্না করতে খুব ভালো লাগে। তাই ভাবলাম আমি এমন একটা চুলা বানাবো যাতে মনের সুখে খোলা আকাশের নিচে রান্না করতে পারি। তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আমি অবশ্য চুলা বানাতে পারি না, তবে আমি গর্তটা করে রেখেছিলাম আর পাশের বাসার এক ভাবিকে ডেকেছিলাম, যিনি খুব সুন্দর চুলা বানাতে পারে। কালকে আমি বাড়ির পাশের পুকুর থেকে মাটি এনে রেখেছিলাম, কারণ এই চুলা বানাতে আঠালো মাটির প্রয়োজন। তো মাটিটা আমি মেখে রেখেছিলাম, কিন্তু ভাবি বলছে যে আমার মাটির মাখাটা হয়নি। এজন্য ভাবি এই মাটির সঙ্গে মাষকালের ভুসি দিয়ে আরও সুন্দরভাবে মেখে নিলেন। তো আপনারা যদি বানাতে চান তো মাষকালের ভুসি না পেলে খড় ছোট ছোট করে কেটে মাটির সঙ্গে মিশাতে পারেন, এতে চুলাটা অনেক শক্ত এবং মজবুত হয়। তো দেখুন ভাবি কত সুন্দর করে চুলার ছাঁচটা তৈরি করছে। আর চুলাটা যেন শক্ত এবং মজবুত হয় এজন্য মাটিগুলো কিভাবে হাত দিয়ে চেপে চেপে লেগে দিচ্ছে দেখুন। আসলে গ্রামের একেক মানুষের একেক রকম গুণ থাকে, এইভাবে খুব সুন্দর করে চুলা বানাতে পারে। আর চুলাটা যেন গোল হয় সেজন্য হাত দিয়ে লেপে দিচ্ছে, আর চুলাটা যেন ফেটে না যায় সেজন্য মাটিগুলো সুন্দরভাবে টিপে টিপে লেগে দিচ্ছে। আর আমি অবাক হয়ে দেখছিলাম কিভাবে মাটি দিচ্ছে, কিভাবে লেপে দিচ্ছে। তো চুলার শেপটা বানানোর পর আমরা দেখতে পেলাম যে শেপটা একটু বাঁকা হয়েছে। তো ভাবি দেখেন কিভাবে সুন্দর করে শেপটা সোজা করছে। এটা আসলে অনেক মজার ব্যাপার। দেখেন হাত দিয়ে কত সুন্দর করে চুলার শেপটা ঠিক করলেন। এরপর ভাবি হাত দিয়ে একেবারে লেপে চুলাটাকে চকচকে করলেন। তো এই চুলা দেখার পাশাপাশি আমার মেয়ে পাশেই একটা ছোট চুলা বানিয়েছে। দেখুন কত মজার বিষয়। আর এই চুলায় যাতে পাতিল সঠিকভাবে বসতে পারে এজন্য দেখেন ভাবি পাতিল দিয়ে কিভাবে চুলার উপর নতুন একটা শেপ দিচ্ছে। আসলে আমি এটা জানতাম না এই শেপটা কিভাবে দিতে হয়। আমার মনে হচ্ছে নতুন একটা বিষয় যেন আমি শিখলাম। এর আগে আমি অনেক ভেবেছি আসলে চুলায় পাতিল বসানোর শেপটা কিভাবে দেয়। তো আজকে আমি হাতে কলমে দেখলাম। তো দেখেন ভাবি কিভাবে শেপটা সুন্দরভাবে দিচ্ছে। তো এইটা কিন্তু এক চুলা না। এর পাশাপাশি আমি আরো একটা চুলা বানিয়ে নিব। যেটাকে ২ চুলাও বলা যায় না, আবার ১ চুলাও বলা যায় না। অর্থাৎ একটাই মুখ থাকবে কিন্তু ২ দিকে ২ টা পাতিল হবে। সেই চুলার জন্য কিন্তু আলাদা কোনো গর্তও করতে হবে না। তো এদিকে দেখুন ভাবি ওই চুলাটা বানানোর জন্য কিভাবে মাটিগুলো দিচ্ছে। মাটি দিয়ে ভাবি সুন্দর আরেকটা নতুন চুলার শেপ তৈরি করছে। এই যে দেখুন। কিভাবে মাটি দিয়ে শেপটা তৈরি করছে। আসলে এই গ্রাম এলাকায় সকলেই এমনি সাধারণ চুলা রয়েছে, আবার বন্ধু চুলাও রয়েছে। তো বন্ধু চুলায় অনেক পরিমাণ খড়ির প্রয়োজন হয়। এজন্য ভাবি বলতেছে যে আমি এমন একটা চুলা তৈরি করব যেখানে খড়ি খুব কম লাগবে। তো এটা ভাবি নিজস্ব আবিষ্কার, অর্থাৎ ভাবি নিজে নিজে এই চুলাটা আবিষ্কার করেছে। ভাবির এই আবিষ্কারের চুলা কিন্তু ভাবি নিজের বাড়িতে বানিয়েছে। তারপর তিনি বললেন যে আসলেই অনেক কম খড়ি লাগে এবং সুন্দর জ্বলে। এজন্য আমি বলছি ভাবি আমাকেও একটা চুলা তৈরি করে দেন আপনার মতো। এজন্য ভাবি এই যে চুলা তৈরি করতে আসছে। তো আমি একদিকে মাটি মাখায়া দিচ্ছিলাম আর ভাবি এই চুলার শেপটা দিচ্ছিল। তো দেখুন ভাবি কিভাবে সুন্দর করে চুলার শেপটা দিচ্ছে। হাত দিয়ে চেপে চেপে লেগে দিচ্ছে যাতে মাটি খুলে না যায় এবং মাটি যেন শক্ত হয়ে লেগে থাকে এবং চুলাটা যেন মজবুত হয়। তো আর একটা বিষয়, এই যে নতুন যে চুলাটা তৈরি করছে এই চুলাটা কিন্তু এই চুলার চাইতে একটু উঁচু করতে হবে, কারণ ওপাশে যদি হাঁড়ি বসায় আর এপাশে যদি একটা হাঁড়ি বসায় তাহলে দুই হাঁড়ি যেন লেগে না যায়। এজন্য আমাদেরকে পাশের এই চুলাটা একটু উঁচু করতে হবে। তো যে দেখেন কতটুকু উঁচু আমরা করেছি। তো ভাবি হাত দিয়ে কিভাবে লেপে লেপে দিচ্ছিল চুলাটা এবং চুলার শেপটা ঠিক করছিল। তো আপনারা যদি এরকম চুলা তৈরি করতে চান তো ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনারা নিজেরাই এরকম চুলা বাড়িতে তৈরি করতে পারবেন এবং আসলে তৈরি করার পর নিজেরাই বুঝতে পারবেন আসলে চুলাটা কত সুন্দর জ্বলে এবং কত কম খড়ি লাগে। এখন এই চুলার সাথে ওই চুলা সংযোগ করার জন্য ভাবি একটা খুন্তি নিয়ে এই চুলা থেকে ওই চুলায় একটা ফুটা করছিল। আসলে এই কাজটা করা খুবই সতর্কভাবে করতে হবে। ফুটাটা এমন করে করতে হবে যেন আমরা যে চুলার শেপটা দিয়েছিলাম সেই শেপে যেন না পড়ে, ঠিক মাটির নিচ দিয়ে যেন ফুটাটা হয়। দেখেন ভাবি কিভাবে ফুটা করছে। তো দেখেন ফুটাটা কিন্তু এই পাশে চলে আসবে। এমন সুন্দর করে ফুটা করছে যেন আলগা মাটি বের হয়ে যায় এপাশে, যে দেখুন মাটি বের হয়ে গেছে।
তো আমার কিন্তু চুলাটা হয়ে গেছে। এই যে চুলার ফাইনালি লুক। এতে অনেক কম খড়ি লাগে, খুব তাড়াতাড়ি রান্না হয়। তো আল্লাহ হাফেজ।